এই ফল কি প্রত্যাশিত ছিল? ছিল না, একেবারে প্রত্যাশিত ছিল। আমরা যা রেসপন্স লোকের কাছ থেকে পেয়েছি, সাধারণ মানুষের যে আবেগ ছিল, তাদের মনে হয়নি এই ফলটা হতে পারে। কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানিপুলেটেড হয়েছে, আমরা সবাই দেখেছি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছে। ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই। মানুষ হয়তো চেয়েছে বিজেপিকে হারাতে, এখানে তৃণমূলের সরকার তারা চেয়েছে কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে, অতএব যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছে, হতে পারে। আবার যে মানুষ তৃণমূলের চুরি থেকে একদম ভীতশ্রদ্ধ, তারা বিজেপির অ্যান্টি তৃণমূল ভোটটা ভাগ হবে না, এই কারণে বিজেপিকে ভোট দিয়েছে। এরকম কনসলিডেশন হয়েছে, সেটা আমরা খুব পরিষ্কার। রিলিজিয়াস কনসলিডেশন হয়েছে, লিঙ্গুইস্টিক কনসলিডেশন হয়েছে, যেটা আমাদের মনে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে বাইনারিটা ব্রেক হয়েছে, সেই বাইনারিটা ব্রেক হয়নি। আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, যে কাজগুলো আমরা করতে পারিনি সেই কাজগুলো করতে হবে, মানুষের কাছে ফিরে যাওয়া। আমরা তো নির্বাচনে লুটছি এমএলএ এমপিকে টাকা কামানোর জন্য নেই। আমার ফ্ল্যাট বাড়িও লাগবে না, আমার কাটমানিও লাগবে না, আমার গুন্ডা পুষতেও লাগবে না। আমি স্বচ্ছ মানুষ, আমি সাহসের সঙ্গে মাথা উঁচু করে লাল ঝান্ডার রাজনীতি করবো। আগামীকাল আপনারা আমাকে আমার এত দুর্নীতি নিয়ে লড়াই তৃণমূলের বিরুদ্ধে আপনারা করেছেন, বিজেপি করেছেন, মানুষ কি সেটা প্রত্যাখ্যান করলো? আমি সেটা হয়তো খুব ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়ে যাবে। আমরা একটু সব জায়গায় রেজাল্টে যদি পাই তবে বোঝা যাবে। তবে এটা ঠিক এইবারের নির্বাচনে দুর্নীতিটা ইস্যু হয়নি। দুর্নীতি ইস্যু হলে এই রেজাল্ট হতে হবে। এবারে নির্বাচন, লোকসভা নির্বাচন, মানুষ ওইটা মাথায় রেখে দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্র বাঁচাতে হবে, বিজেপি ফাঁসিবাদী হিন্দুত্ববাদী সরকারকে আটকাতে হবে। আর মানে এই লজিকটা অনেক বেশি করে কাজ করেছে অন্য যে কোনো লজিক। লক্ষ্মীর ভান্ডার অবশ্যই মহিলাদের জন্য। আমরা তো লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী নিয়ে তো আমাদের কোথাও কোনো অসুবিধা নেই।